জঙ্গিপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, শাসক দলেরই একাংশের বিদ্রোহ। জঙ্গিপুর পৌরসভায় চাঞ্চল্যকর রাজনৈতিক পরিস্থিতি। পৌরসভার বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তারই দলের একাংশের কাউন্সিলর সহ বিরোধী সদস্যরা। বুধবার দুপুরে চেয়ারম্যানের হাতে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দেন মোট 11 জন কাউন্সিলর। তাদের মধ্যে 8 জন তৃণমূল কংগ্রেসের, 2 জন কংগ্রেস এবং 1 জন বিজেপি কাউন্সিলর রয়েছেন। পৌরসভার মোট কাউন্সিলরের সংখ্যা 21। ফলে 11 জন কাউন্সিলরের এই অনাস্থা প্রস্তাব রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আইন অনুযায়ী 15 দিনের মধ্যে প্রস্তাবের ভিত্তিতে সাধারণের সভা ডাকার কথা। চেয়ারম্যান বিরোধী কাউন্সিলরের মধ্যে রয়েছেন 1 নম্বর ওয়ার্ডের ফিরোজ শেখ, 2 নম্বরের তাসলিম শেখ, 4 নম্বরের জুম্মা খান কংগ্রেস, 8 নম্বরের কোকিল মণ্ডল, 9 নম্বরের নিবেদিতা সিংহ রায়, 10 নম্বরের নাজিমুন নেশা বিবি, 16 নম্বরের পিঙ্কি হালদার, 17 নম্বরের পুরুষোত্তম হালদার, 18 নম্বরের অঞ্জলি সরকার, 19 নম্বরের বিথিকা হালদার এবং 21 নম্বরের জাহান নারা বিবি। বিরোধী শিবিরের দাবি আরও 2 থেকে 3 জন কাউন্সিলর তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। চেয়ারম্যান মফিজুল ইসলাম এই অনাস্থাকে দলীয় রাজনীতির চেয়ে ব্যক্তিগত অভিমানের বহিঃপ্রকাশ বলে ব্যাখ্যা করেছেন। তার বক্তব্য, এই অনাস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচির বিরুদ্ধেও এক প্রকার অঘোষিত চ্যালেঞ্জ। গত 3 বছরে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি, নতুন প্রকল্পও হাতে ছিল, কিন্তু কিছু কাউন্সিলর কাজের পথে বারবার বাধা তৈরি করেছেন। তিনি আরও অভিযোগ করেন, এই অনাস্থার নেপথ্যে রয়েছেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন। মফিজুলের দাবি, বিধায়ক সমস্ত কাজেই বাধা দিচ্ছেন, যদিও এই বিষয়ে বিধায়ক জাকির হোসেন কোনো প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুরুষোত্তম হালদার বলেন, চেয়ারম্যান নাগরিকদের মৌলিক সুবিধা দিতে বারবার ব্যর্থ হয়েছেন, তাই এই অনাস্থা প্রস্তাব। এই রাজনৈতিক নাটক কেবল জঙ্গিপুর পুরসভার অন্দরের দলাদলের ইঙ্গিত নয়, বরং তৃণমূলের জেলা স্তরে বিভাজনের স্পষ্ট বার্তাও বহন করছে বলে মত রাজনৈতিক মহলের। এখন নজর থাকছে দলীয় শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ নেয় তার দিকেই। জঙ্গিপুর পৌরসভার রাজনৈতিক অস্থিরতা পৌরসভা উন্নয়ন কর্মকাণ্ডে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। দলীয় নেতৃত্ব দ্রুত হস্তক্ষেপ না করলে এই ঘটনা বৃহত্তর দলীয় সংকটের রূপ নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা, সত্যি সন্ধানে সবসময়। আমাদের দলের 11টা এখানে আমরা দেখছি 2টো কংগ্রেসের আছে মেম্বার আর 1 জনের বিজেপি। কংগ্রেসের তো কাউন্সিলর 1 জন না 2 জন, অঞ্জলি সরকার 4 নম্বর আর হলো জুম্মা খান 4 নম্বর ওয়ার্ড, আর পিঙ্কি হালদার হচ্ছে বিজেপি, উনি 16 নম্বরে। নিয়ে টোটাল 11 জন দিয়ে গেছে। এখন দিয়ে গেছে, দেখছি দল যেটা ভালো বুঝবে সেটা করবে। আর আমরা তো সবসময় বিরোধী দলেরকে দূরত্ব রেখে আমরা পৌরসভা চালাচ্ছিলাম। পৌরসভা সব কাউন্সিলরই আমাদের সঙ্গে ছিল, হঠাৎ দেখছি বিজেপি আর একে নিয়ে করেছে অনাস্থা। সেটা ভালো, পার্টি যেটা ভালো বুঝবে সেটা করবে। কেন করলো বলে মনে হচ্ছে? কেন বলতে গেলে আমাদের বিধায়ক সাহেব বলতে পারবে। মানে এই অনাস্থা বিধায়কের জন্যই এসছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এটা বিধায়কের জন্যই এসছে। বিধায়ক কেন আর ব্লক সভাপতি মিলে এটা করেছে আমাদের ধারণা। বিধায়ক কেমন নিয়ে আসবে এই নাগরিক পরিষেবা পাচ্ছে না আপনার নেতৃত্বে? তেমনই না না, আপনারা দেখেছেন বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু কাজ, আজকে শহর ভালো জায়গায় আছে, রাস্তাঘাট ভালো হয়েছে। গার্বেজের ব্যাপারটা একটু গন্ডগোল আছে, সেটা আমাদের বিধায়কের জন্যই আছে, এটা শহরের লোক সবাই জানে। কেন বিধায়কের জন্য? কেন বিধায়ক জায়গায় যেখানে ফেলতে যাচ্ছি, একটা আমরা ফাঁকা জায়গায় ফেলতে যাচ্ছি মাল, সেখানে মেম্বারকে, কিছু লোককে, কিছু দুষ্কৃতী মানুষকে নিয়ে ঝামেলা করছে। আমাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে আমরা মাল ফেলতে পারছি, সেখানেও বাধা দিচ্ছি। আমরা ফেলবো কোথায় মাল? এতদিন জানাননি কেন? না, আমি জানিয়েছি তো, ওপরে জানিয়েছি, সব জানি। আমরা জায়গাও কিনেছি, জায়গা মোটামুটি 10-12 দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে। টেন্ডার পাস হয়ে গেছে, টেন্ডার মানে আজকে খুলবে, এটা খুললে কাজটা শুরু। আপনার বিরুদ্ধে যে এই অনাস্থা আনলো আপনারই দলের কাউন্সিলররা, এটা কি আপনি ওপর মহলে জানাবেন? জানে, আমি জানিয়েছি, 2 দিন আগেই জানিয়েছি, গতকাল তার আগের দিন আমরা জানিয়েছি, সব জানিয়েছি। এখন দল যেটা ভালো বুঝবে সেটা করবে। এটা কি দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে না নিজে থেকে নিচ্ছে? এটা বলতে পারবো না, সেটা দল জানে। কোন কোন ওয়ার্ড আপাতত আপনার বিরুদ্ধে? আমাদের পক্ষে কারা আছে? আমাদের পক্ষে ধরুন 7টা কাউন্সিলর আমরা আছি, সামনেই আছি আমরা। এই 7টা কাউন্সিলর কি শাসক দলের? হ্যাঁ, এটা শাসক দল।
আর ওদের কাছে 8টা মানে দলীয় কাউন্সিলর আছে। বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে আমরা চিঠি আজকে পৌরসভাতে দিলাম। আপনাদের সমর্থনে কতজন রয়েছে? আমাদের আজকে যে আমরা লেটারটা দিয়েছি তাতে আমাদের 11 জনের সই আছে, আর আমাদের সঙ্গে আরও 5 জন কাউন্সিলর যুক্ত আছেন। তারা যখন মিটিং হবে তারা যোগদান করবে। বিরোধী আছে কি নিজের দলের আছে সেটা তখন সময় বলবে। আর এখন অবধি যে 11 জন দিলেন কোন কোন ওয়ার্ডে? এখন পর্যন্ত 11 জন আমরা যারা দিয়েছি তারা 11 জন আপনার আছে 1 নম্বর ওয়ার্ড আছে, 2 নম্বর ওয়ার্ড আছে, 4 নম্বর ওয়ার্ড আছে, আপনার 8 আছে, 9 আছে, 10 আছে, 16 আছে, 17 আছে, 21 আছে এবং হচ্ছে 18, 19 আছে। দেখুন আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের পৌরসভা বর্তমান বোর্ড কিভাবে পরিচালিত হচ্ছে। আমরা মনে করি আমাদের এই মানে ব্যর্থতার কারণে আমরা দিয়েছি, আর যেটুকুন জ্বালা বলার আমরা বিগত সময়ে দলকে জানিয়েছি, সে অনুযায়ী আমরা আজকে প্রস্তাব এখানে দিলাম চেয়ারম্যান অপসারণ। আপনাদের দলেরই চেয়ারম্যান, তাহলে দলের বিরুদ্ধেই দলের এই অবস্থা কেন? আমরা পরে কথা বলছি, আমাদের আরও কাজ বাকি।